আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, আমার ভাইজি আর আমার মেয়েকে নিয়ে আমরা মেজো চাচার বাসাতে গিয়েছি একটু ঘুরতে। চিন্তা করলাম যে ওদের ছাদের উপরে কি কি আছে একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই কিন্তু বড়ই গাছ ওদের বাসা। এই আমরা ছাদ থেকে 2 পিচ্চি 3 পিচ্চি উঠতেছে। দেখেন, বৃষ্টি হয়েছে কালকের থেকে, আজকে সকালে একটু হয়েছে, সেগুলো সব ভিজা। আস্তে আস্তে উঠতেছে। আমার ভাইজি তো উঠতেই পারে না, আমার ভাইপোর হাত ধরে ধরে আমি উঠাচ্ছি। এখানে উঠলাম, ওঠার পরে এখন আপনাদের আগ গাছ প্রথমে আমি শেয়ার করব। এই যে দেখছেন, ছাদের উপরে আগ গাছ হয়েছে 3-4টা, আর মরিচ গাছ প্রচুর আছে, যেমন 4-5টা মরিচ গাছ তো আছে, প্রচুর মরিচ হয়েছে। আমি গতকাল অনেকগুলো মরিচ নিয়ে গিয়েছিলাম বাসায় রান্না করার জন্য, আর মরিচগুলো অনেক অনেক ঝাল। এই যে গাছগুলোর প্রত্যেকটা গাছে মরিচ আছে, কিন্তু একটু কম আছে, যেহেতু নিয়ে নিয়ে খাওয়া হয় যার কারণে কম। এই যে ফুল গাছ, অনেক ফুল গাছ আছে। এই যে লেবু, দেখেন কত সুন্দর লেবু হয়েছে গাছে। এই যে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। অনেক গাছই আছে, কিন্তু আমি অনেক গাছের নাম জানি না, আমি চিনিও না। এই যে গাছ, একটা ফুল গাছ, আমি নাম জানি না অবশ্যই। তুলসী গাছ বলেন, যত ধরনের ফুল সব এখানে আছে, আপনাদের সাথে সব দেখাবো। নাম বলতে পারবো না, আপনারা শেয়ার করবেন, কমেন্টে বলবেন কি কি ফুল গাছ আছে, আমাকে জানাবেন, তাহলে আমি শিখে যাব ফুলগুলোর নাম। এখানে কত ধরনের ফুল। এটা তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, অনেক গাছ আছে আপনার এখানে। এই যে আপনাদের সব গাছ আস্তে আস্তে দেখাবো। এই একটা মরিচ গাছ, এইটায় অনেক মরিচ আছে। দেখেন কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগে। ছাদের পরে যাদের শহরের উপর বাসা, তারা যদি ছাদের উপরে এরকম একটু গাছ টাছ লাগায় বা সবজি গাছ লাগায়, তাহলে কিন্তু সবার জন্যই ভালো হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির, যে দেখেন আমাদের ছাদের সব বাড়ি আপনাদের সাথে দেখাইলাম। গাছ টাছ প্রত্যেক ছাদেই আমাদের বাড়িতে গাছ আছে। আগের দিন আপনাদের আমার মার ছাদ দেখাইছি, এখন আমার মেজো চাচার ছাদ দেখাচ্ছি। এই একটা ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই যে ফুল গাছ, সবগুলোই ফুল গাছ। আপনারা কিন্তু আমাকে নামগুলো কমেন্টে জানাবেন, কী কী ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা নাকি বাদাম ফুল গাছ, আমার বোনের কাছে জিজ্ঞাসা করেছি, সে বলেছে ফুলটার নাম আমি কখনো শুনিনি আর জানতামও না। আরও অনেক গাছ আছে। এই দেখেন, এটা হচ্ছে ড্রাগন ফল। হ্যাঁ, ড্রাগন 2-3টা ড্রাগন ফল হয়েছে, এই যে ছোট ছোট এই যে পড়েছে, আর 2টা না 3টা বড় আছে, আমার বড় ভাই আগের দিন দেখিয়েছিল। আরও 1টা না 2টা বড় ছিল, সম্ভবত ওরা পেরে নিয়ে গিয়েছে। ওইগুলো কিন্তু সব বাদাম গাছ। এটাও দেখেন গাছ, এই যে গতকাল এসে দেখেছি ফুলগুলো টাটকা ছিল, আজকে আর টাটকা নেই। আর আমার বড় ভাই বিদেশ থেকে এসেছে, এসে মাটি দিয়ে আবার এখানে নাকি শীতকালে সবজি লাগাবে, যার কারণে মাটি প্রসেসিং করছে। এই যে সব মাটিগুলো প্রসেসিং করছে। বৃষ্টি হয়েছে, গতকাল হয়েছে প্রচুর বৃষ্টি, আজকে সকালেও হয়েছে। এই যে আবার এইগুলো হচ্ছে আপনার জাম গাছ। মানে শহরের বাসার উপরে সব ধরনের ফল গাছই টুকটাক আছে। আগের দিন যেহেতু আমাদের বাসার ভিতরে আপনাদের সাথে শেয়ার করেছি সব ধরনের ফল গাছ সব। আর এখানে আমার মেজো চাচার বাসা একটু সাইডে, তাদের বাসায় সব ধরনের আছে। ওইটা হচ্ছে আমাদের মিষ্টির কারখানা, আমার মেজো চাচার ছোটো ছেলে করে। এখানে পানির কোম্পানি আছে, সব কিছুই মোটামুটি আছে। এখন আপনাদের সাথে দেখবো ছাদের ওই পাশে মুরগির, ওইখানে মুরগি পালতো, মুরগির ঘর। এখন মুরগিগুলো নাই, যেহেতু বড়োভাবে অসুস্থ, মুরগি এখন পালার মতো, যত্ন নেওয়ার মতো কেউ নাই, যার কারণে মুরগি আপাতত পালতেছে না। আবার এখানে এই যে আবার দেখেন ছোট ছোট গাছ লাগিয়েছে, ওই যে বড়ই গাছ, আপেল কুল গাছ ওইটা। আর এইখানে কবুতর, আর এক পাশে কবুতর। এগুলো কিন্তু সবই ছাদের উপরে, হ্যাঁ ছাদের উপরে সব করছে। এই যে কবুতরগুলো দেখেন, আমার মারও এরকম কবুতর ছিল, আমার ভাইপো ধরে দাঁড়িয়ে আছে, একটু রোদ উঠছে। এখন আপনাদের সাথে আমি নিচে যেয়ে একটু মিষ্টির কারখানাটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এ দেখেন বাতাসা বানিয়েছে, যেহেতু পুজো সামনে। এই যে বাতাসা কীভাবে বানাচ্ছে,
এই যে দেখেন বাতাসা বানিয়ে ওই যে শুকা দিচ্ছে। আমার ক্যামেরাটা কারখানায় তো অনেক লোক, যার কারণে ক্যামেরাটা এই যে হচ্ছে নকুলদানা বানাচ্ছে। এই যে সব এগুলো নকুলদানা কীভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারতেছি না, অনেক গরম আর 2 3 4 5 জন কাজ করতেছে তো, যার কারণে আমরা বেশিক্ষণের ভিডিওটা করলাম না। এই যে বাতাসা বানিয়ে বানিয়ে শুকা দিয়েছে, এই যে শুকানো হয়ে গেছে। আমার ভাইপো 4 5টা নিয়ে এসেছিল, সে ঢুকবে না গরম। এই যে দেখেন দিচ্ছি।